আসসালামু আলাইকুম। কি সবার মন খুশি খুশি, বিশেষ করে ক্রিকেট প্রেমীরা যারা। সিরিজটা তো জিতলেন, কিন্তু সুপার ওভারে হারার পর মেজাজটা যে কত কত খারাপ হয়েছিল সেটা আমরা যারা ক্রিকেট খেলা দেখি তারাই জানে, যে সুপার ওভারে আমরা হারিয়ে গেছিলাম। কিন্তু পরবর্তী থার্ড ওয়ানডেতে যে ফিলে হারাইছে ওদের 179 রানে হারাইছে, এত দেখে তো সবাই আনন্দ আত্মহারা। হ্যাঁ, কিন্তু এনে একটা কথা আছে, আপনারা দেখছেন আকিল হোসেন কি সুন্দর একটা ম্যাচ খেলছে। 14-15 বলে 29 রান আর চারটে উইকেট। বাই এনি চান্স যদি আমাকে বাঙ্গালি কালকে হারিয়ে যেত ম্যাচটায়, দেখতেন আকিল হোসেন হইতো, ম্যাচ সেরা পুরস্কারটা পাইতো। তো যা হয় আলহামদুলিল্লাহ, ভালো। ধৈর্য ধরুন, বাংলাদেশের খেলা আস্তে আস্তে ফিরবে। আগে তো মানুষ এত খেলা বুঝতো না, এখন কিন্তু মানুষ ক্রিকেটের প্রতি অনেক আগ্রহ আছে। সব মানুষই ক্রিকেট খেলা হইলেই দেখে। তো মাঝে মাঝে একটু আমরাও সমালোচনা করি, আমিও করি, কিন্তু ওখানে একটু সমস্যা হয়েছিল। কারণ ওখানে যদি ওদিকে সোমবারে দিছিল, মানে গ্যাল পাড়ছিল, এটা আসলে উচিত হয়নি। এক মুরব্বী দেখছিলাম দ্বিতীয় ম্যাচে। কিন্তু ওখানে আরও একটু সমস্যা আছে, নির্বাচকরা যেটা সুপার ওভার খেলাইছিল ওখানে হিটার একজন নামানো হচ্ছিল, কিন্তু ওরা নামায় নেই। সর্বোপরি কথা আসলে আমরা ক্রিকেট দেখি, ক্রিকেট আমাদের ভালো লাগে। এখন ওই যারা 11 জন মাঠে নামে ওরা কিন্তু জেতার জন্যই নামে, ওরা হারার জন্য নামে না। কিন্তু বাই এনি চান্স হঠাৎ করে স্টামে লেগে যায়, কিন্তু ওদেরও ভুল। কারণ ক্রিকেট এমন একটা আসলে মুহূর্তের ভিতর সিদ্ধান্ত নিতে হবে, আমি ব্যাট জাগাবো কি না জাগাবো, বুঝতে পারছেন? তা সবাই ভালো থাকবেন। টি-20 সিরিজ সামনে আছে, বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন। ওরা যে কয়টা মানে স্কোয়াডে থাকে সবাই যেন ভালো করতে পারে, এই দোয়াই থাকবে। শুভকামনা রইল টি-20 সিরিজের জন্য, যেন টি-20 সিরিজটা আমরাও জিততে পারি। কারণ এটা আমাদের ঘরের মাঠ, আমরা এক্সট্রা একটু ফ্যাসিলিটি তো পাবোই। এই জন্যে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।